ক্রিকেট নাকি ফুটবল কোনটাকে প্রেফার করবেন? ক্রিকেট। ক্রিকেট নাকি ফুটবল কোনটাকে প্রেফার করবেন? অবশ্যই ফুটবল। আর ক্রিকেটে আসলে যে চার ছক্কা হই হই একটা মজা থাকে। প্রাণ ফিরেছে বাংলার ক্রীড়াঙ্গনে। 24শে অভ্যুত্থানের পর বাংলার ক্রীড়াঙ্গনে নতুন জোয়ার এসেছে। সেই অভ্যুত্থানের মূল শক্তি যেমন ছিল তারুণ্য, ঠিক তেমনি ক্রীড়াঙ্গনের মূল শক্তি কিন্তু সেই তারুণ্যই। বাংলাদেশের ফুটবলের জোয়ারটা সাম্প্রতিক সময়ের হলেও ক্রিকেটের জোয়ার কিন্তু কয়েক দশকের। ক্রিকেট নাকি ফুটবল কোন দিকে ঝুঁকছে বাংলার তারুণ্য, সেটাই জানতে চেষ্টা করবো আজ। ক্রিকেট নাকি ফুটবল কোনটাকে প্রেফার করবেন? ক্রিকেট। ছোটবেলা থেকে আব্বুর পাশে বসে ক্রিকেট দেখা, তো ছোটবেলা থেকেই দেখতে দেখতে ক্রিকেট ভালো লাগে। যে কোনো খেলা হলেই দেখি, স্পেশালি যখন বাংলাদেশের খেলা হয় তখন আরো বেশি দেখা হয়। বাংলাদেশ ক্রিকেট দল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? যে কোনো খেলায় বা যে কোনো টিমেই আপস অ্যান্ড ডাউন থাকে, সেটা শুধু বাংলাদেশের টিমের ক্ষেত্রে না। ইনশাল্লাহ আমরা আশাবাদী ভালো কিছু হবে। বাংলাদেশের ফুটবলে যে সাম্প্রতিক নবজাগরণ, এই বিষয়টা একজন বাংলাদেশের সমর্থক হিসেবে আপনি কতটা উৎফুল্ল? এটার কোনো বলার মানেই না, কারণ বাংলাদেশের যে কোনো অ্যাচিভমেন্টে আমরা তার সাথে আছি। ক্রিকেট নাকি ফুটবল কোনটাকে প্রেফার করবেন? অবশ্যই ফুটবল। ফুটবল ছোটবেলা থেকে ফুটবলের জন্য একটা ভালো লাগা কাজ করে। ছোটবেলা থেকে ফুটবল খেলি, ফুটবল দেখি, এই কারণে ফুটবল। সবসময় আশা করি বর্তমানে যে বিদেশ থেকে প্লেয়ার এসে দেশের ফুটবলে যে উন্নতি হয়েছে, এটাতে আসলে খুবই উৎফুল্ল। আশা করছি ভবিষ্যতে আরো বাংলাদেশ উন্নতি করবে। এটা আসলে যে চার ছক্কা হই হই একটা মজা থাকে। আসলে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা অবশ্যই এখন খারাপ, তো বাংলাদেশের ক্রিকেটের অবস্থা যদি ভালো হতে হয় অবশ্যই দলের একটা ইউনিটি লাগবে, ঐক্য লাগবে, এবং আমাদের প্লেয়ারদের আরো অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস লাগবে। কারণ বাংলাদেশ কিন্তু ক্রিকেট খেলে অনেক বছর ধরে, সেই তুলনায় বাংলাদেশের আসলে অ্যাচিভমেন্ট গুলো খুবই হতাশাজনক। আমরা যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার অ্যাচিভমেন্ট গুলো দেখি, কিছুদিন আগেও কিন্তু ওরা চ্যাম্পিয়ন হলো, দেখা গেছে ওরা অনেকবার ওয়ার্ল্ড কাপও জিতেছে এবং অন্যান্য দেশও অনেক ভালো খেলে। কিন্তু বাংলাদেশে কিন্তু এত বছর ধরে ক্রিকেট খেলা হচ্ছে, আমাদের ঝুড়িতে একটা ওয়ার্ল্ড কাপও নেই। অবশ্যই অবশ্যই অনেক খারাপ একটা সময়। এবং বাংলাদেশের তৎকালীন একজন বিশ্বসেরা খেলোয়াড় যিনি ছিলেন সাকিব আল হাসান, আমরা জানি তিনি এখন ক্রিকেটে নিয়মিত না। আরো অনেক খেলোয়াড়রা যারা খুব ভালো খেলতেন তারাও নিয়মিত না। তো অবশ্যই দলের মধ্যে একটা ভাঙচুর দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতি যদি আমরা আবার ঘোরাতে চাই, অবশ্যই সবার মধ্যে বিগত ম্যাচগুলোতে বাংলাদেশের যে ফুটবলের এই যে সাফল্য, এতে আমরা খুবই আশাবাদী। আশা করি বাংলাদেশের ফুটবলের যে সোনালী অতীত ছিল, এটা ইনশাল্লাহ ফিরে আসবে আবার। ক্রিকেট নাকি ফুটবল কোনটাকে প্রেফার করবেন? অবভিয়াসলি ক্রিকেট। আচ্ছা, ক্রিকেটই কেন? ক্রিকেট বলতে আমি পার্সোনালি ছোটবেলা থেকে ক্রিকেটে খেলি, ফুটবল থেকে ক্রিকেট বেশি খেলি, এবং ক্যাম্পাসেও সবসময় ক্রিকেট খেলা হয় ফুটবল থেকে। তো এই কারণে আমার ক্রিকেট খেলা দেখতে ছোটবেলা থেকে দেখি, খেলি, এই কারণে আমার কাছে ক্রিকেটটাই ভালো মনে হয়। আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান যে অবস্থা, সেটা হচ্ছে যে তাদের টিমের মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়েছে। অনেক কারণে হতে পারে, যেমন সিনিয়র যে ক্রিকেটার তারা অনেকে অবসর নিয়ে গেছে, তো যার কারণে টিমের যে একটা ভারসাম্য ছিল সেই ভারসাম্যটা এখন কিন্তু নাই। তো যার কারণে আমি মনে করি এটা একটা কজ। আরেকটা কজ হতে পারে যে আসলে আমাদের অন্যান্য টিমের থেকে আমাদের টিমের খেলাধুলা কম হচ্ছে। এরপর আমাদের প্লেয়ার যে ডোমেস্টিক যে সকল খেলাগুলোর দরকার, সেখান থেকে যে প্লেয়ারগুলো উঠে আসছে সেগুলোর প্রবলভাবে ট্রিটমেন্ট হচ্ছে না। যার কারণে আমি মনে করি অনেকগুলো কারণ আছে এখন আমার মধ্যে, এই দুটা এখন আসছে আর কি। বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক নবজাগরণ, এই বিষয়টা আপনি কতটুকু উৎফুল্ল? এটা খুবই পজিটিভ একটা বিষয়। আমি ফুটবল খেলা দেখতাম না, কিন্তু বাংলাদেশের এই যে রিসেন্টলি খেলাগুলো হচ্ছে, আমি পার্সোনালি খেলাগুলো দেখছি। আমি যে সিঙ্গাপুরের সাথে যে খেলাটা হয়েছে আমি সেটা দেখছি, এবং আমি এতটা আনন্দিত ছিলাম যে আসলে বাংলাদেশ আসছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু বাংলাদেশ অনেক ভালো খেলছে। তো একটু ইমব্যালেন্স টিম, যে আপনার আরব আমিরাতের সাথে একটা ম্যাচ হেরে গেছে, টি-20 সিরিজ হেরে গেছে। তো এটা আর কি বাংলাদেশের যে এক্সপেকটেশন, সেটা কিন্তু আসলে বাংলাদেশ টিম ফুলফিল করতেছে না। সেই জায়গা থেকে কিন্তু ফুটবলের যে নবজাগরণ, অর্থাৎ ফরেন টিম থেকে যে বাংলাদেশে খেলতে আসছে 6 জন প্লেয়ার, তারা যে আসলে বাংলাদেশকে কিছু ভালো কিছু করতে যাচ্ছে, তো এই যে একটা পজিটিভ বিষয়, এটা সবার মধ্যে একটা পজিটিভিটি জায়গা তৈরি করেছে। এই কারণে একটা ফুটবল নিয়ে অনেক ক্রেজ হয়েছে। মোস্ট অফ দ্য ইয়ং জেনারেশন যেটা বলেন যে ক্রিকেটকে তারা খুব পছন্দ করে, বিশেষ করে হামজা, সমিত সোম, অন্য প্রবাসী ফুটবলারদের আসার কারণে যে ফুটবলের গণজাগরণ হয়েছে। তবে এটাকে আমি অতটাও প্রেফার করছি না, কারণ প্রবাসী ফুটবলারদের শুধুমাত্র দেশে এনেই বাংলাদেশের ফুটবলের উন্নতি করা সম্ভব নয়। আমাদেরকে তৃণমূল পর্যায় থেকে ফুটবলার কিভাবে তৈরি করে আনা যায়, এই বিষয়টার উপর অধিক গুরুত্ব দিতে হবে। তাহলেই বাংলাদেশের ফুটবলের যে দীর্ঘস্থায়ী একটা সম্ভাবনা তৈরি হতে পারে। নচেত এই প্রবাসী ফুটবলারদের এনে আমি মনে করি না যে দীর্ঘমেয়াদী একটা ফুটবলের উন্নতি হবে। হয়তোবা সাময়িক একটা ক্রেজ তৈরি হতে পারে, কিন্তু যদি ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নতি করতে হয় তাহলে অবশ্যই
তৃণমূল থেকে ফুটবলার বেছে আনতে হবে। বাংলাদেশের ক্রিকেট সাম্প্রতিক সময়টাতে খুবই একটা দুর্দিন পার করছে। সবকিছুর একটা আপস অ্যান্ড ডাউন থাকে, এখন বাংলাদেশের ডাউন চলতেছে। আমি আশা করি যে বাংলাদেশের ক্রিকেটের ভালো সম্ভাবনা আছে, তার এই দুঃসময়টাকে অতিক্রম করে তার যে ভালো সময় অর্থাৎ তার যে পিক টাইম সে লক্ষ্যকে অর্জন করার জন্য বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনা আছে, এখন যদিও খারাপ সময় যাচ্ছে। ক্রিকেট নাকি ফুটবল, কোনটাকে প্রেফার করবেন? আমি ফুটবলকে প্রেফার করবো। আচ্ছা, কেন? বাঙালির প্রথম আবেগ ছিল ফুটবল, তারপরও ধরেন বিভিন্ন সিন্ডিকেটের শিকার হয়ে এবং অবহেলা অযত্নে ফুটবলের জৌলুসটা নষ্ট হয়েছে এবং বর্তমানে সে হারানো জৌলুসটা আবার ফিরে পেতে যাচ্ছে। এই জন্য আমি ফুটবলকে এগিয়ে রাখবো এবং ফুটবলকে প্রেফার করবো। ক্রিকেট নাকি ফুটবল, কোনটাকে প্রেফার করবেন? দিদি ভাই বলে যে আমরা যদি বাংলাদেশের খেলা প্রেমী হয়ে থাকি তাহলে আমাদের কাছে পার্সন টু পার্সন ভ্যারি করবে ক্রিকেট বা ফুটবল, কিন্তু আমি বলবো যে আমাদের দেশের স্বার্থে অবশ্যই ফুটবল এবং ক্রিকেট দুটো একই সঙ্গে এগিয়ে যাবে। আর ব্যক্তিগতভাবে যদি আমি বলি তাহলে অবশ্যই আমি ফুটবলকে আগে রাখবো, যেহেতু আমি ফুটবল খেলে পছন্দ করি। এটাই আমি জানি যে আমরা তো হচ্ছে এই প্রজন্মের, আমরা তো শুনেছি যে এক সময় বাংলাদেশ ফুটবল নিয়ে যে উন্মাদনা বা হচ্ছে 90-এর দশকে মোহামেডানের কথা বলতে পারে এই ক্লাবগুলো, কিন্তু আমাদের সময় কিন্তু আমরা ফুটবল নিয়ে এত জাগরণ দেখিনি। কিন্তু আমরা যদি এখন রিসেন্ট বর্তমান সময় দেখি যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ বা হচ্ছে হামদের কথা বলতে পারে, সমিত সোমের কথা বলতে পারে, ফাহমিদুলের কথা বলতে পারে, যারা আসার ফলে ফুটবল নিয়ে যে সাধারণ মানুষের যে আগ্রহ বা হচ্ছে আমাদের প্রজন্মের যে আগ্রহ সেটা তো বেড়ে গিয়েছে। এবং আমরা চাই যে ফুটবল নিয়ে যে মানুষের এই ধরনের যে উন্মাদনা সেটা দীর্ঘস্থায়ী হোক। ফুটবল নিয়ে যখন উন্মাদনা হচ্ছে, কিন্তু ক্রিকেটটা মনে হচ্ছে একটু আমাদের অন্তরালে চলে যাচ্ছে। আমি পাইপলাইনের কথা আমরা বলতে পারি, পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার নাই যারা হচ্ছে আপনার পঞ্চ পাণ্ডব যারা আমাদেরকে সার্ভিস দিয়েছে, ক্রিকেটের সার্ভিস দিয়েছে সেটা দিতে পারে। আরেকটা কথা হইতে পারে যে আমরা যদি বলতে পারি যে আমাদের বিসিবি অর্থাৎ ক্রিকেট বোর্ড আর মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বা দুর্নীতি, অর্থাৎ আপনি দেখেন যেখানে ক্রীড়াঙ্গন বলতে পারেন বা যে কোনো জায়গা বলতে পারেন যেখানে যদি দুর্নীতি থাকে আলটিমেটলি ওই জায়গা থেকে যে ফলটা সেটা কিন্তু পাওয়া যায় না। পার্সোনালি ক্রিকেটকে প্রেফার করছি, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি যে বাসার সবাই এবং বাংলাদেশে যেহেতু ক্রিকেটের চর্চাটা বেশি, সেই জন্য আর কি ক্রিকেটটাকে প্রেফার করছি আমি। আসলে সবকিছুরই উত্থান এবং পতন থাকে। বাংলাদেশ ক্রিকেট একসময় খুবই ভালো করেছে, আমরা দেখেছি যে তারা অনেক শক্তিশালী দলের সাথে খুবই সাফল্য নিয়ে এসেছে। ইদানিং বেশ কিছু কারণে তারা একটু ডাউনের দিকে আছে। তো আমি মনে করি যে সবকিছুর যেহেতু উত্থান এবং পতন থাকে, বাংলাদেশের ক্রিকেটের এই কালো অধ্যায়টা খুব শীঘ্রই কেটে যাবে এবং তারা সামনে ভালো কিছু নিয়ে আমাদের সামনে হাজির হবে। বাংলাদেশের ফুটবল বলতে গেলে এখন সত্যি খুব ভালো করছে। বিগত সময় আমরা দেখেছি যে ফুটবলে বাংলাদেশ অতটা ভালো ছিল না। বর্তমানে বিদেশে অনেক প্লেয়ার বাংলাদেশ ফুটবল দলে খেলছে, যাদের স্কিলসের জন্য আর কি বাংলাদেশের ফুটবলটা আরো উন্নত দিকে যাচ্ছে এখন। তো আশা করি যে সামনে বাংলাদেশ ফুটবল আরো ভালোর দিকে যাবে, তারা আরো অনেক জয় আমাদের জন্য নিয়ে আসবে। ক্রিকেট কিংবা ফুটবল নয়, বাংলার তারুণ্য মূলত ভাবছে বাংলার ক্রীড়াঙ্গন নিয়ে। তারা চায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাফল্য। বাংলার ক্রীড়াঙ্গনের সাথে তারুণ্য ছিল, আছে এবং থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাতুল, ক্রিফো স্পোর্টস, ঢাকা।